আল্লাহ তাআলার কাছে দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন অনেক প্রিয়। বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। আমরা বাংলাদেশ জাতিরাষ্ট্রের নাগরিক। ছোট্ট জমিন, বিপুল সংখ্যক জনসম্পদ। আমি কখনো জনসংখ্যা বলি না। আল্লাহ তাআলা মানব জাতিকে সম্পদ হিসাবে পয়দা করেছেন, সংখ্যা হিসাবে নয়। সুতরাং আল্লাহ তাআলা বিপুল জনসম্পদ আমাদেরকে দান করেছেন। সত্যিকার অর্থে একজন মানব সন্তানকে যদি সম্পদে পরিণত করতে হয়, তাহলে দুইটা জিনিস তার লাগবেই। নাম্বার 1 হচ্ছে তার সুস্বাস্থ্য বা সুচিকিৎসা। নাম্বার 2 তার সুশিক্ষা। কুড়ে ঘরে থাকুক, অসুবিধা নাই। 20 তলায় বসবাস করুক, তাতেও কোনো অসুবিধা নাই। কোনো প্রাসাদের বাসিন্দা হোক, এটাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু এই দুইটা জিনিস যেন সংশ্লিষ্ট লোকদের সাথে মিশে যায়, মিলে যায়। সুস্বাস্থ্য ছাড়া একজন মানুষ জীবনে উঠে দাঁড়াতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, আল্লাহ তাআলার কাছে দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন অনেক প্রিয়। এই শক্তি দুই দিক থেকে বোঝানো হয়েছে, ইমানের শক্তি এবং শারীরিক শক্তি দুটোই। আপনার ইমানের শক্তি আছে কিন্তু শারীরিক শক্তি নেই, আপনি বড় কোনো সামাজিক কাজ করতে পারবেন না, মানুষের বড় কোনো উপকারে আপনি আসবেন না, এমনকি নিজের উপকারও অনেক সময় নিজে সাধন করতে পারবেন না। এই জন্য সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত। তাই বলা হয়েছে 5টি জিনিসের আগে 5টি জিনিসকে প্রাধান্য দাও। এর মাঝে একটা হচ্ছে অসুস্থ হওয়ার আগে সুস্থতার প্রাধান্য দাও। সেই মানুষকে আল্লাহ তাআলা পয়দা করেছেন, আর সুস্থ রাখার জন্য আমরা চেষ্টা করি গোটা চিকিৎসা চেয়ে। এটা আপনাদের থেকে শুরু হয়, রাষ্ট্রের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা পর্যন্ত এটা পৌঁছায়। এখানে ডাক্তার আছেন, টেকনোক্রেটস আছেন, টেকনিশিয়ান আছেন, নার্সরা আছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। একসময় বাংলাদেশের ঔষধ শিল্প নির্ভরশীল ছিল বিদেশি কোম্পানির উপর। এখন তা অনেকটাই আমরা স্বনির্ভরতা শুধু অর্জন করি নাই, দুনিয়ার 38টি দেশে বাংলাদেশ থেকে এখন ঔষধ রপ্তানি হয় এবং রপ্তানি খাতে বিশেষ উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছে ঔষধ। আমার আগে যারা বক্তব্য রেখেছেন, ভেরি প্রিসাইজলি পিন পয়েন্ট, তারা একেবারে যথাযথ জায়গায় অঙ্গুলি নির্দেশ করে তারা কথা বলেছেন। একটা সমাজে সুস্থ মানুষের সুস্থ বিকাশের জন্য পারস্পরিক সহযোগিতা লাগবে। এখানে চিকিৎসার সাথে জড়িত নন এমন লোকদেরও সহযোগিতা লাগবে। এই জন্য মানুষের দুইটা স্বাস্থ্য থাকে, একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ আর একটা হচ্ছে মেন্টাল হেলথ। ফিজিক্যাল হেলথটা অ্যাবসলিউটলি আমরা যারা চিকিৎসা ব্যবস্থাপনার সাথে জড়িত তাদের সাথে সম্পর্কিত, কিন্তু মেন্টাল হেলথের সাথে দেশের সরকার থেকে শুরু করে একেবারে সাধারণ নাগরিক পর্যন্ত সবাই জড়িত। একবারে গ্রামের কিছু মানুষ, তারা একজন মানুষকে বোকা বানানোর জন্য সিদ্ধান্ত নিল। তারা বসে বলল 10-12 জন, যে ওর সাথে দেখা এলে বলবা যে তোমার শরীরটা এত দুর্বল দুর্বল লাগতেছে, মুখটা এত মলিন, কপালে এত ভাঁজ, তোমাকে তো আগে এরকম দেখিনি। প্রথম যে বলছে এটাকে সে পাত্তা দেয়নি, যে বোধহয় আমার সাথে তামসা করতেছে। 2 নম্বর জন যখন বলছে তখন একটু চিন্তায় পড়ছে, ও যা বললো এ দেখি তাই বলি। এইভাবে আরও অনেকে যখন বলল, তখন লোকটা ভীষণ চিন্তায় পড়ে গেল। দৌড়ে আয়নার সামনে গিয়ে দেখে না, আমি তো যেমন ছিলাম তেমনই আছি। ওখান থেকে বের হয়ে গিয়ে আরেকজনের সাথে দেখা, সেও একই কথা বলে। তখন সে কনফিউশনে পড়ে গেল, যে চোখটা দিয়ে আমি আমার চেহারা দেখছি এই চোখটা ঠিক আছে তো? এখন নিজের চোখকে অবিশ্বাস করা শুরু করল। এই যে দেখেন মেন্টাল হেলথের উপরে কত বড় আঘাত। এই মানুষগুলো যারা তাকে কমফর্ট দেওয়ার কথা, তারা তাকে ডিসকমফর্ট প্রোভাইড করলো। তো এই জন্য সমাজের প্রত্যেকটা মানুষের এইখানে দায়বোধ সম্পন্ন দায়িত্ব পালন যখন করে, তখন একটা সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সমাজ সুস্থ হয়, সুন্দর হয়, ভালো হয়।